Khangni Bujaknani Adongrokni Sokrom Laimungo, Chasalo Haino Haitung Plazak, Tripura Cricket Association Tangnok, Chasalo Kisasa Clubni Adongrokni Yago, TCN Secretary Tapas Guste, Joint Secretary Timir Chandano Khoboi, Apex Committee ni Kisasa Adongrok, so Probzamang ni Kokshil Samung. Tripura Cricket Association Administration ni Intervention Yago lobo kesang ungna ni Bukhagya Tripura Cricket Association ni Jungsal Fashalo Shodor STM ni Dagi Mumbai Telasubaiman ni Yagulo Fiobza Tripura Cricket Association ni Tangnok Fia Bacha Shalo Officer Thangoi Kishashu Club ni Adongrokni Yago TCN ni Secretary Taposh Ghos the Joint Secretary Timir Chandano Khoboi Apex Committee ni Kishashuk Adongrok Khuk Hamya Tiyakti Shazangman ni Kokshil Shamung Khagni Bukhagni Adongrokni Shokorom Laimungo Chashalo Haino Haitung Plazak Tripura Cricket Association ni Tangnok Patimung ni Yagulo West Agartala Thanawa Thangoi Kokshil Shamung Yafarkha TCN ni Secretary Taposh Ghos Patimung na Tuyai Karakshak Tharmung na Harna Nishan Mungti Shakha TCN ni Secretary Taposh Ghos নমস্কার সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা পশ্চিম থানার মেইন গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি আমরা কিছুক্ষণ পূর্বে আমরা এসেছিলাম আমরা ওসি সাহেবকে বলি যে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য অ্যাকর্ডিং আমাদের কথা অনুযায়ী ওসি সাহেব আমাদেরকে নিয়ে গেছেন আমরা শুনতে পাই কালকে রাতে সদর এসডিএম সাহেবের আদেশ মূলে আমাদের টিসিএর যেই মেইন গেট এবং 2-3টা রুম কিছু দুষ্কৃতিকারীরা খুলেছে কাজেই আমরা দেখতে এসেছি ফিজিক্যালি যেহেতু আমি এখনও ওই সংস্থার সেক্রেটারি আমি দেখতে এসেছি আমাদের যেই বিল্ডিং এবং আমাদের যে অফিস প্রিমাইসেস কারা কারা দখল করে রেখেছে এবং কি অবস্থায় আছে কারণ আমরা বিগত 19 তারিখ যখন আমরা মিটিং করতে আসি কিছু দুষ্কৃতিকারী দ্বারা আমরা বাধাপ্রাপ্ত হই যেটা আজকে আপনারা স্বচক্ষে দেখলেন আমাদের মাননীয় সহসভাপতি তিমির চন্দ্রকে ফিজিক্যালি অ্যাসাল্ট করা হয়েছে এবং আমি সহ আমাদের যারা অ্যাপেক্স বডির মেম্বার আছে সবাইকেই ফিজিক্যালি এবং মেন্টালি হ্যারাস করা হয়েছে কাজেই আমরা অফিস করার লক্ষ্যে আমরা গেছিলাম আমরা দুষ্কৃতিকারীদের দ্বারা বাধাপ্রাপ্ত হই আমরা ওই জন্যই আবার পশ্চিম থানার সামনে আমরা ঘুরে এবং ফিরে এসেছি আমরা ওসি সাহেব এবং সদর এসডিপিও সাহেবকেও আমরা অনুরোধ জানাবো অতি দ্রুত যেন ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং আমাদের অফিস প্রিমাইসেস যেন আমাদের ফিরিয়ে দেওয়া হয় এবং আমাদের যিনি প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন আমার মনে হয় ওনার নেতৃত্বে এইসব দুষ্কৃতিকারীরা এইসব ধরনের ঘটনা ঘটছে এবং আমাদের কাছে যা খবর আছে উনি নিজেকে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি কাগজে লিখে কালকে পুলিশ প্রশাসনের কাছে লিখে এবং সদর এসডিএমের সাহায্য নিয়ে এই প্রিমিসেসের তালা খুলেছে যদি কোনো ধরনের কোনো ইনসিডেন্ট হয় আমি আপনাদের মাধ্যমে বলতে চাইছি ওইটার জন্য সম্পূর্ণ তপন লুদ এবং আমাদের যিনি জয়েন্ট সেক্রেটারি আছে ওরা সম্পূর্ণরূপে দায়ী থাকবে আপনি কি বলতে চাইছেন যে ভেতর থেকে কোনো গুরুত্বপূর্ণ কাগজ বা ডকুমেন্টস বিভিন্ন ধরনের কিছু নিয়ে যেতে পারে গতকাল এই লক্ষ্যেই ওনারা এসছে এই লক্ষ্যেই ওই জন্যই তো এত তড়িঘড়ি আপনারা জানেন 3 দিন অফিসটা বন্ধ ছিল 2 দিন পুলিশের সঙ্গে কোনো ওদের যোগাযোগ নেই আমরা আমরা বারবার প্রত্যেক দিন পুলিশকে চিঠি দিয়ে জানিয়েছি কিন্তু ওদের তরফ থেকে কোনো যোগাযোগ ছিল না তৃতীয় দিন এমন কি হলো যে সদর এসডিএমকে দিয়ে উনি তালাটা ভাঙিয়েছেন কি কারণে এটা অফিসটা বন্ধ ছিল যিনি বর্তমানে কি কারণে বন্ধ ছিল তো আপনারা আজকে স্বচক্ষেই দেখলেন
আমাকে তো আর ভেঙে বলতে হবে না, আপনারা অন রেকর্ডেড মিডিয়া বন্ধুদের কাছে আছে কী কারণে বন্ধ ছিল আপনারা আজকে স্বচক্ষেই দেখলেন। আমরা বারবার তাই জন্য ওসি সাহেবকে আমরা রিকোয়েস্ট করি যে আমাদেরকে নিরাপত্তা প্রদান করার জন্য। Fia bapati mungna tuyoi Tripura Cricket Association ni ajuk phang topon lotno shung zakhe bo shakha pati mungna tuyoi mungsha shaimanya hnoi abo haikena botei bo shakha rangpuisha ke shekereng ni kokshil shamungna tuyoi General Meeting go Tripura Cricket Association ni Secretary Taposh Ghos tei Joint Secretary Timir Chandano investigation payasak office of aya tongna ni bageda gi mungruzak mani hunoi আমি তো জানি না, এমনি বিস্তারিত দেখছি না, আমি ঘরে কাজ করতেছিলাম আর কি। আর বাকি যদি আপনারা যদি কিছু দেখে থাকেন তাহলে বললে আমি বুঝতে পারবো আর কি। এমনিতে নিচে যারা রয়েছে তারা কারা, যে ছেলেরা রয়েছে আপনারা? ছেলেরা তো কারা, ছেলেরা ওইখানে কি গ্রেড ছেলেরা আছে আপনার অফিসের সামনে আপনি দেখলেন না 2-3 বার বেরিয়েছেন, একটু কয়েকটা ছেলে পেলে আছে কিন্তু এত তো আমি আইডেন্টিফাই করছি না, আমি তো আয় করছি। এরা একটু আগেও তো আপনি বের হলেন, দেখলেন ক্লাবের নির্ভর আর কি। যারা এক্ষুনি মানে বর্তমান সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি রয়েছে তাদের প্রতি আপনার কি ওখানে মেসেজটা থাকবে? তারা কি অফিসে আসতে পারবে না? তারা তো সেক্রেটারি আছে, কিন্তু জেনারেল বডি একটা সিদ্ধান্ত রয়েছে যে একটা ইনকোয়ারি ইনস্টিটিউট হয়েছে, এই ইনকোয়ারিটা হওয়ার সাপেক্ষে তারা যেন অফিসে না আসে, এনকোয়ারিটা হয়ে গেলে তারা এটা হলো মানে জেনারেল বডির সিদ্ধান্ত। এনকোয়ারি টিমে কে কে রয়েছে? এনকোয়ারি আমরা স্টেট গভর্নমেন্টের কাছে রিকুইজিশন দিচ্ছি, তো ওরা স্পেশালাইজড লোক মানে টিম হিসেবে যারা পাঠাইব তারা আয়া করবে। সেই সাপেক্ষে এখানে যে এনকোয়ারির এসেনশিয়ালস মানে কাগজপত্র এগুলো সিল ছাপ্পা করার প্রশ্ন আছে, তো সেইটার সুরক্ষার জন্য এবং এটা যাতে কেউই তাদের প্রভাবশালী তো তাদের প্রভাবে যাতে কেউ এটা ম্যানিপুলেট বা ম্যানুভারিং না করতে পারে, সেই জন্য জেনারেল বডি আইটেম নাম্বার এজেন্ডা নাম্বার 4-এ এই সিদ্ধান্তটা নিছে যে তারা যেন অফিসে না আসে, এনকোয়ারি শেষ না হবে। কী কী বিষয়ে এনকোয়ারি হবে? একটা ফ্লাড লাইট ইনস্টলেশনের ওয়ার্ক টেক আপ করা হয়েছিল এমবিবি কলেজ স্টেডিয়ামে, তো সেটার মধ্যে প্রথমে আমরা মানে পত্রিকাতে এরা সব জেনারেল বডি মেম্বাররা জানছে যে 16 কোটি টাকা পেয়ে এই কাজটা হয়েছে। তারপরে জেনারেল বডি মেম্বাররা এটা নিয়ে ওরিড হয়েছে, বিভিন্ন সময়ে ডেপুটেশন দিছে, বিভিন্ন সময়ে এদের কাছে মানে আমাদের সেক্রেটারিকে অ্যাড্রেস করে চিঠি দেওয়া হয়েছে যে আমরা তোমার সঙ্গে ডিসকাশন করতে চাই। সেই ডিসকাশনের জন্য এরা সময়ও দেয় নাই, চিঠির রেসপন্সও করে নাই। তো তারপরে এইগুলি তারা জেনারেল বডি নিজেরার উদ্যোগে 10 জন মিনিমাম নাম্বার নিয়ে কনস্টিটিউশনাল প্রভিশন মান্য তারা জেনারেল বডি মিটিং করছে। সেই মিটিংয়ে 33 জন ফুল মেম্বারের মধ্যে 26 জন ফুল মেম্বার ছিল। এরা সিদ্ধান্ত নিছে এবং ভাবছে যে সাধারণত দেখা যায় তারা নাকি এই ইয়েতে করে মানে ইয়েতে সার্ভে করে দেখছে এই বিভিন্ন প্রাইস লিস্ট এবং বিভিন্ন কাজের যে তাদের কাছে রেডিলি তথ্য রয়েছে থ্রু ডিজিটাল মিডিয়া, সেটা দিয়ে দেখছে তারা যে একটা টাওয়ার ফুল কমপ্লিট কাজ করতে 1 কোটি টাকার মতো খরচ হয় বেসিক প্রাইসগুলিতে। সেই জায়গাতে এখন এইখানে 16 কোটি টাকার যে ইয়েটা সেটার একজাক্ট ফিগারটা কত আমি প্রেসিডেন্ট আমি জানি না, কারণ এটা আমার নলেজে আইসে। তো তারা ওই পত্রিকার নিউজটাতে 16 কোটি টাকা যেটা দেখছে সেটার ভিত্তিতে এরা দেখলো যে একটাতে এদের খরচ 4 কোটি টাকা পড়ছে। এই যে 4 কোটি টাকা পড়ছে এটাতে তাদের মনে হলো খুব বেশি রেট হয়েছে, কস্টটা বেশি হয়েছে। তো সেইটা ভাববা এরা বললো ঠিক আছে, এতটা এক্সরবিটেন্ট রেট হয়েছে, এক সময় আমাদের কমিটিও ইয়েতে মিডিয়ার সামনে কইছে যে না আমরা যে রেটটা দিছি সেটা রিজনেবল রেট, তো যদি ইয়ে হয় ইনভেস্টিগেট হয় আমাদের কোনো আপত্তি নেই। তো
সেই হিসেবে জেনারেল বডি এই এনভায়রনমেন্টটা যেহেতু আনরেস্টেড এনভায়রনমেন্ট এটারই কেন্দ্র করে, সুতরাং এইটার জন্য একটা ইনকোয়ারি চাইছে, এটাই অর্ডার করছে। এবং এই অর্ডার করার সাপেক্ষে সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট এবং ট্রেজারার এরা তো কি পার্সন কইছে যে তোমরা অফিসে আয়ো না যতক্ষণ পর্যন্ত এই ইনভেস্টিগেশনটা কমপ্লিট। এই আর কি। স্যার আরেকটা বিষয় হচ্ছে যে বর্তমানে যিনি একজন সেক্রেটারি উনি একটু আমাদের বললেন যে আপনার প্রেসিডেন্টশিপ নেই, এই ব্যাপারটা কীভাবে দেখছে? এটা কি হতে পারে যে একটা ইলেক্টেড প্রেসিডেন্ট ফট করে আরেকজন সিদ্ধান্ত নিতে পারে? আপনাদের কনস্টিটিউশন নীতি রয়েছে? আমি প্রেসিডেন্ট নেই কি বলেছে সেক্রেটারি, এক্স্যাক্টলি কি বলেছে বলুন? বলছে মানে আপনার 7টা কারণে তা আপনাকে যে কমিটি রয়েছে সেই কমিটি আপনাকে মানে বাতিল করে হয়। আমাকে কোনো কারণ দর্শায়নি তো। 7টা কারণে 7টা কারণে তার মধ্যে একটা হচ্ছে আপনার 70 বছর হয়ে গেছে, না, একটা রয়েছে আপনি এখনো 60-80 পাইনি। একটা হচ্ছে আপনি নমিনেটেড কর্পোরেটর আগরতলা পৌর নিগমে। নমিনেটেড কর্পোরেটর কোয়ালিফাইড না, এটা কোথাও লেখা আছে আমাদের আইনে? আপনারা দেখুন কোন আইনটা আছে, তাহলেই বুঝতে পারবেন। দেখাবো আপনাদের তো। Khakni bukhakni Adongrokni shokorom laimungo chashalo haino haitung plazak Tripura Cricket Association tangnok. Fia ba obodol kainini kokshil shamung te firoklai kokshil shamungo kesajak Tripura Cricket Association ni shamung humungrok abote shanani kokshi korikha. Raja Khoraguli nishimi pronomni kokthum Chini Khorang.